তোমরা অনেকেই কমেন্ট করতেছো ভাই মাটির নিচে যাওয়ার টিপস এন্ড ট্রিক এখন আর কাজ করে না। তো যাই হোক আজকে তোমরা এই ভিডিওটা দেখার পর তোমরা কিন্তু আবারও মাটির নিচে গিয়ে র্যাঙ্ক পুশ করতে পারবা এবং এনিমির সাথে সেই লেভেলের মজা করতে পারবা। সেইটার প্রমাণ কিন্তু তোমরা দেখতেই পারতেছো। আমি কিন্তু মাটির নিচে থাকা অবস্থায় মনে করলাম যে ড্যাঞ্জার মেরে দিছি, তো ড্যাঞ্জারে কিন্তু ওরা কিন্তু অস্থির লেভেলের ড্যামেজ খাইতেছে, কিন্তু আমার কোনোভাবে খুঁজে পাইতেছে না। তো যাই হোক কিভাবে এই টিপস এন্ড ট্রিকটা করবা তার আগে অবশ্যই তোমাদেরকে বলবো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবা, তারপরে এই টিপস এন্ড ট্রিকটা ট্রাই করবা। তো আজকের টিপস এন্ড ট্রিকটা যতটাই সহজ ততটাই কিন্তু কঠিন। তোমরা মাটির নিচে আসার পর কিন্তু এলিমিনেটেডও হয়ে যেতে পারো, তার জন্য আমি তোমাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর আমাদের কাছে আছে মাত্র 3টা সুপার মেড কিট, আমরা কি এই ম্যাচটা ভুইয়া করতে পারবো? তো অলরেডি কিন্তু আমি মেডিকেট করা শুরু করে দিছি, দেখা যাক ম্যাচটা ভুইয়া করতে পারি কিনা। আর তোমাদের যাদের নিউ টিপস এন্ড ট্রিক ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে রাখবা এরকম নতুন নতুন টিপস এন্ড ট্রিক দেখার জন্য। তো যাই হোক আজকের এই টিপস এন্ড ট্রিকটা তোমরা কিভাবে করবা চলো দেখে আসি। তো এই টিপস এন্ড ট্রিকটা করার জন্য তোমাদের চলে আসতে হবে এই লোকেশনে। এই লোকেশনে আসতে না আসতে এনিমি চলে আসছে আমার আগেই। তো আইয়া মনে করলে আমার খোঁচানো শুরু করছে, মানে ভিডিও না নষ্ট করলে এদেরকে ভালোই লাগে না বুঝছো। এই যে দেখতে পাচ্ছ ফুচ্ছি পারতাছে, দিছি একটা হেডশট বাইরে। তো যাই হোক এরকম কিন্তু অনেক সময় হয় ভাই, ভিডিওটা হয়ে যাচ্ছে এই টাইমে মনে করলা যে এনিমি এসে ভিডিও নষ্ট করে ফেলে। তো যাই হোক কোনো প্যারা নাই, একটা ল্যাম্বরগিনি নিয়ে তোমরা চলে আসবে এই লোকেশনে। তো এই লোকেশনে আসার পর আমি যেভাবে গাড়িটা সেট আপ করতেছি ঠিক এইভাবে তোমরা গাড়িটা সেট আপ করে ফেলবা। আমি একটু তাড়াতাড়ি করতেছি তারপরে তোমাদের দেখাইতেছি। তো এইখানে যে একটা মানে টার্গেট পয়েন্ট আছে না, এটার সামনে নিয়ে আসবা। সামনে নিয়ে আসার পর তোমরা এখান থেকে মানে একটু টান দিয়ে মানে যখনই নেমে পড়বা দেখবা যে টার্গেট পয়েন্টের ভিতরে মনে করলো যে গাড়িটা ঢুকে যাবে, দেখছো এইভাবে ঢুকে যাবে। তো ঢুকে যাওয়ার পর তোমরা কি করবা, মানে এখন তোমাদের টিমমেটকে নিয়ে আসলে বলবা যে ইন্টার বাটনে ক্লিক করো। ইন্টার বাটনে ক্লিক করার পর তুমি ডাইভ বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু একদম মাটির নিচে চলে আসবা। মানে ইন্টারনেট কানেকশন অফ করা লাগবে না, অন করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, যেমনি আছে তেমনি করবা, মানে ইজিলি করতে পারবা এটা। তো এখন কথা হচ্ছে অনেকেই ভিডিও স্কিপ করে চলে যাচ্ছ, তো অবশ্যই যদি চলে যাও তাহলে কিন্তু আমার মতো এলিমিনেটেড হয়ে যাবা। তো দেখো আমি কি করছি, ডাইরেক্ট ম্যাপে মনে করলো একটা মার্ক করে একদম সরাসরি যাইতে লইছি, মানে যাওয়া যে যাবে না এইটা আমি খেয়ালই করি নাই, ম্যাপের দিকে ভালোভাবে খেয়ালই করি নাই যে এই লোকেশনে যদি আমরা যদি শিপইয়ার্ডের দিকে যাই তাহলে কিন্তু এলিমিনেটেড হয়ে যাব। এটা কিন্তু তোমাদের আগেও বলছি। তো এখানে একটা মানে জায়গা আছে, ওইখানে গেলেই তুমি সাথে সাথে এলিমিনেটেড হয়ে যাবা এইভাবে। এখন কথা হচ্ছে এইখান থেকে পার হবো কিভাবে ভাই, এইখান থেকে আমরা ভিতরে ঢুকবো কিভাবে? যদি আমরা এইখানে আসার পর সাথে সাথে এলিমিনেটেড হয়ে যাই তাহলে তো ভেজাল, আমরা পিকে যেতে পারবো না, কার্টুন লিস্টেতে যেতে পারবো না। তার জন্য আমাদের টিমমেট আবার আমাকে রিভাইভ করছে। রিভাইভ করার পর সরাসরি কিন্তু আমি আবারও ওই জায়গায় নামছি, ওইখানে আরো একটা ল্যাম্বরগিনি ছিল, ওইটাতে আবারও টিপস এন্ড ট্রিক করবো। তো দেখো কিভাবে করতে হয়, তো আবারও তোমরা ইজিলি দেখতে পারতাছো। এখানে তোমরা ফুল স্পিডে গাড়িটা নিয়ে আসবা, নিয়ে আসার পর তোমরা এখান থেকে নেমে পড়বা, সাথে সাথে কিন্তু এই টার্গেট পয়েন্টের ভিতরে গাড়ি চলে যাবো। ডাইভ বাটনে ক্লিক করলেই সাথে সাথে কিন্তু তুমি মাটির নিচে। এখন কথা হচ্ছে অনেকেই বলতে পারো যে স্ক্রিপ্টেড ভিডিও, ওই যে দেখো একটা গাড়ি ওইটার নিচেই কিন্তু মানে ওইটা নিয়েই কিন্তু এর আগে আমরা নিচে আসছিলাম, ওইখানে কিন্তু দেখতে পাচ্ছ 2টা লুট বক্স এখনো আছে। এখন কথা হচ্ছে এইখান থেকে আমরা বের হবো কিভাবে? আমি তো সামনে গেলে এলিমিনেটেড হয়ে যাব, তার জন্য আমরা লোকেশনটা আগে উঠাইলাম। উঠানোর পরে আমরা এর আগে কিন্তু মানে আর্সেনাল ঘরের দিকে মানে আমরা কি করছিলাম, মানে মার্কটা করছিলাম, কিন্তু ওই দিকে মার্ক করা যাবে না, আমাদের সরাসরি এখান থেকে সুজা যে একটা এলশিপ আছে দেখতে পাচ্ছ সামনে, ওইখানে যেতে হবে। তো প্রথমে আমরা কিন্তু ভিডিওটা স্পিড করে দিছি, দেখতে পাচ্ছ আমরা ওই বরাবর একদম কার্টুন লিস্টের নিচে চলে আসছি। এখন কিন্তু আমরা কোনোভাবেই এলিমিনেটেড হব না, এখন কিন্তু আমরা বিমান শক্তিতে কার্টুন লিস্টিয়াতে পিকে তারপর ক্লক টাওয়ার দিয়ে ঘুরতে পারবো। তো এখানে কিন্তু আমরা মানে কিছু লুটপাতি কইরা মাটির নিচেই আমরা কিন্তু একদম ছোট্ট একটা জোনের ভিতরে চলে আসছি, কারণ হচ্ছে সম্পূর্ণ ভিডিও যদি তোমাদের দেখাই তাহলে তোমরা অনেকটাই বোরিং ফিল করবা। তার জন্য কিছু কিছু জায়গায় কিন্তু আমি ভিডিওটা ফাস্ট করে দিছি। আর আমি কিন্তু মাটির নিচ থেকে এনিমির সাথে সেই লেভেলের মজা করতেছিলাম, মানে আমার কাছে স্কেলার ক্যারেক্টার ছিল, উপরে যারা ফাইট করতেছিল তাদের গ্লোয়াল কিন্তু ফাটাই দিতেছিলাম। তো যাই হোক সেই লেভেলের মজা পাইতেছিলাম। এইভাবে যদি তোমরা প্রতিটা ম্যাচেই কিন্তু ইজিলি বুয়া করতে পারবা, কোনো প্যারা নাই। কিন্তু তোমরা কখনোই এটা নিচে থেকে ফায়ার করবা না কখনোই, মানে এই কামগুলো করলে তোমাদের আইডিতে সমস্যা হয়ে যাবে, কিন্তু তাছাড়া কিন্তু কোনোভাবেই কোনো সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছ আমার খুঁজা না পাগলার মতো
দৌড়াইতেছে দুই দুই যাওরাই। তো যাই হোক, কোনো প্যারা নাই। আমরা এই ম্যাচটা কিভাবে ভুয়া করি এটা অনেকেই দেখছো, যারা দেখো নাই তারা এখন দেখো। এখন কিন্তু জ্ঞান এন্ড গুণে ডেলে মনে করতেছে আমি পাথরের ভিতরে ঢুকে রয়েছি, ওরা তো আর জানে না যে আমি মাটির নিচে ঢুকে রয়েছি। দেখতে পাচ্ছ পাগলের মতো দৌড়াইতেছে, কোনো প্যারা নাই, ওদের কোনোভাবে ভুইয়া দিব না। তো ডো ভার্সেস সোলোতে কিন্তু এই ম্যাচটা ভুইয়া করবো। তো দেখো অনেক সময় স্কোরও কিন্তু থাকে, তখনও কিন্তু ম্যাচটা ভুইয়া হয়ে যায়। তো দেখো লাস্ট জোনটা কিন্তু একদম ছোট হয়ে গেছে। এখন আমরা কি করব, মানে এটার নাম কি বলে জানি, মানে আমি তো বলি ডেঞ্জার। তো ডেঞ্জার মেরে দিছি, একদম ডেঞ্জার মারার পর দেখতে পাচ্ছ ওরা কি লেভেলের দৌড়াদৌড়ি করে। তো দেখো মানে আমি কিন্তু এখানে আসার পর দেখতে পাচ্ছ ওই দেখো কি লেভেলের ড্যামেজটা খাইতেছে। তো এটা আরো পরে দেওয়া লাগছিল, মানে আরো পরে যদি দিতাম তাহলে কিন্তু লাস্ট জোনে কিন্তু ও মেডিকেট করার আগেই শেষ, টপকে যেত। কিন্তু একটু আগে দিয়ে ফেলছি। তো অবশ্যই তোমরা যারা আসবা মাটির নিচে আইসা এই টিপস অ্যান্ড ট্রিকটা করবা, তারা একদম ছোট্ট হয়ে যাবে না জুন, তখন মানে যদি এটা করো তাহলে সেই লেভেলের মজা পাবা। তো এখানে দেখতে পাচ্ছ আমার কাছে 3টা সুপার মিড কিট আছে। তো লাস্ট জোনে আমরা 3টা সুপার মিড কিট দিয়ে ম্যাচটা কি ভুইয়া হবে? তো দেখো অবশ্যই হবে, তুমি জোন পুষা না হইলেও হবে। তো দেখো মানে এখন কিন্তু ওরা দুইজন মানে একই একই স্কোয়াডের, ওদের কাছে কিন্তু মানে 6টা সুপার মিড কিট কিন্তু ইজিলি মানে ওরা রাখতে পারবে এক জায়গায়। আর আমি কিন্তু মাত্র 3টা মানে সুপার মিড কিট দিয়ে ম্যাচটা ভুইয়া করতে হবে। তো যাই হোক, এইখানে হয়তো এই যে এই জিনিসটা একটা জিনিস খেয়াল করবা, এই জিনিসটা কিন্তু অনেক সময় গ্লিচ খেয়া যায়, তখন কিন্তু আর পড়তে চায় না। তো আমি কিন্তু অনেকবার ট্রাই করতেছিলাম, এটা কিন্তু পড়তেছিল না। প্রথমবার কিন্তু পড়ছে, কিন্তু দ্বিতীয়বার কিন্তু আর পড়তেছে না। তার জন্য অবশ্যই আগে থেকে তোমরা সুপার বেট কিট নিয়ে রাখবা, যাতে পরবর্তীতে তোমাদের আর কোনো সমস্যা না হয়। তো যাই হোক, এখন কিন্তু চাইলে আমি মাটির উপরে উঠাও কিন্তু ওদের সাথে ফায়ার করতে পারতাম। সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে তাহলে কিন্তু ওই ভিডিওটা দেওয়া আছে, এই ভিডিওর নিচের ভিডিও কিন্তু ওই ভিডিও থাকবে। তো দেখো আমরা কিন্তু একদম ছোট্ট জোনের ভিতরে চলে আসছি। এখন দেখা যাক আমরা কি টিকে থাকতে পারবো, চলো দেখা যাক। তো যাই হোক, আমি কিন্তু বিএসকে দা খেলা বাদ দিয়ে মাটির নিচে ঢুকে পড়েছি, কারণ হচ্ছে অনেক সময় পিসি লবিতে হ্যাকার পরে, তখন কিন্তু ইজিলি ম্যাচটা ভুয়া করা যায়, তাই না? তো দেখো, তো আমি কিন্তু উড়াধুরা কিন্তু ব্যারিকেড করা শুরু করে দিছি। লাস্ট জোনে কিন্তু আমাদের ম্যাচটা কিন্তু দেখতে পারতেছো ভুইয়া, মানে আমাদের ম্যাচ কিন্তু ভুইয়া হয়ে গেছে ভাই। দুইজনকে এলিমিনেটেড করে আমি ম্যাচটা ভুইয়া নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু র্যাঙ্ক ম্যাচ ছিল, 21+ পাইছি ভাই, 1 কিলে 21+ দিয়ে দিছে। আরো কিল করা লাগছিল, বাট আমি কিল করি নাই তোমাদের এটা দেখানোর জন্য। তো আশা করি ভিডিওটা ভালো লাগে, একটি লাইক করে দিও, চ্যানেল নতুন থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।